আজকের ঘটনাটি পাঠিয়েছেন রায়হান রাফি। আমি তার মতো করেই পড়ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রায়হান। আমার এই ঘটনাটি ভূত এফএমে অনেকবার পাঠিয়েছিলাম, কিন্তু আমার ঘটনাটি সিলেক্ট করা হয়নি। আশা করি আপনি পড়বেন। আমি যখন ক্লাস 8-এ পড়তাম, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। আমি একটা স্বপ্ন দেখতে শুরু করি যে একজন বয়স্ক ব্যক্তি সাদা কাপড় পরা আমার কাছে আসেন আর আমাকে বলেন, তুমি কি আমার সাথে যাবে? এই স্বপ্নের কথাটা আমি বাসায় কাউকে বলিনি, কারণ সবাই চিন্তা করবে, বিশ্বাস করবে না তাই। কিন্তু সমস্যা তখন হলো যখন এক রাতে আমি বাসা থেকে হারিয়ে যাই। আমি বাসা থেকে হারিয়ে যাওয়ায় আমার পরিবার সবাই আমাকে খোঁজ করে, কিন্তু পায় না। আমি হঠাৎ কিভাবে হারালাম সেটা জানি না। প্রায় 2 দিন পর আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমি একটি বাঁশ ঝাড়ের মধ্যে পড়ে আছি। শরীরের অনেক অংশই কেটে গেছে। আমি সেই বাঁশ ঝাড়ের মধ্যে থেকে বেরিয়ে চিৎকার করতে থাকি আর নিজের বাসা খোঁজ করি। তারপর অনেক কষ্ট করে বাসায় আসি। বাসার সবাই আমাকে দেখে কান্নাকাটি করতে শুরু করে, কারণ 2 দিন থেকে আমি নিখোঁজ। ঠিক তার পরের দিনই আম্মু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে, যে আমি ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছি আর আমার চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে গেছে। আম্মু চিৎকার করে সবাইকে ডাকে। আমার আব্বু আর কয়েকজন লোক মিলে আমাকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখে। এই অস্বাভাবিক আচরণের জন্য আমাদের এলাকার এক হুজুরকে ডাকেন। তিনি এসে বলেন আমাকে একটা মারাত্মক চিনে ধরেছে আর সে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। হুজুরের কথায় মা বাবা বলেন, হুজুর আপনি কিছু করেন। কিন্তু হুজুর বলেন তিনি কিছু করতে পারবেন না, অন্য কোনো হুজুরকে ডাকতে হবে। সেই রাতে আমার খুব জ্বর আসে, কিন্তু পরের দিন সকালে জ্বর চলে যায়। আব্বু খোঁজ করে একজন হুজুরকে পান। সে কবিরাজি করেন। ওনার নাম ছিল আজিজুল। হুজুর বাসায় আসে আর সব কথা শুনে আমি আমার স্বপ্নের কথাগুলোও বলি। সে আমার রুমে একা গিয়ে দরজা লাগিয়ে দিলেন আর তার কিছুক্ষণ পর বেরিয়ে এলেন। হুজুর বলেছিলেন জিনের সাথে আমাকে কথা বলতে হবে, উনি পারবেন না। হুজুর আমাকে বলল আজকে রাতে আমাকে একা আমার রুমে থাকতে হবে আর সারা রাত জেগে থাকতে হবে। রুমে শুধু মোমবাতি জ্বালানো থাকবে। হুজুর আমাকে বলেন আমি যেন স্বপ্ন দেখা সেই জিনের কথা মনে করি। যদি জিনটা রুমে আসে তাহলে মোমবাতিগুলো নিভে যাবে। তারপর একটা সালাম দিয়ে বলতে হবে আপনি কি এসেছেন। তারপর তার কাছে শুনতে হবে কেন তিনি আমার সাথে এরকম করেছেন। আমি প্রথমে রাজি হই নাই, কিন্তু পরে আব্বু জোর করে রাতে আমাকে রুমে ঢুকিয়ে দেয়। আমার রুমে শুধু 2টা মোমবাতি ছিল, তাই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। পুরো আমি ভয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। তবে সকালে ঘুম থেকে উঠে দরজা ধাক্কা দিলাম। তারপর আম্মু দরজা খুলে দিল। বাইরে সবাই ছিল। হুজুর বলল কাজ হয়েছে কি। হুজুরের কথা আমি বলে দিলাম আমি ঘুমিয়ে গিয়েছিলাম। হুজুর এই কথা শুনে আমাকে ইচ্ছা মতো গালি দেয় আর বলে আজকেও তাই করতে হবে, না হলে জিন আমাকে ছাড়বে না। তাই বাধ্য হয়ে পরের দিন রাতে ওই সেম ভাবে আমাকে ঘরের মধ্যে রেখে দিল। তবে আজকে আমার কাছে ফোন ছিল। কিন্তু বিশ্বাস করেন রাত প্রায় 4টার সময় হঠাৎ মোমবাতি নিভে যায়। আমার রুমটা বেশি ঠান্ডা হয়ে যায়। আমি ভয়ে চুপ করেছিলাম। হুজুরের সব কথা বলতেই ভুলে গিয়েছিলাম আমি। আমার কলিজাটা তখন বেরিয়ে আসে যখন একটা খুব ভয়ঙ্কর কণ্ঠ বলে উঠল আমি জানি তোকে কেন এখানে রাখছে। তোকে আমি ক্ষমা করব না। তুই আমার মেয়েকে মেরেছিস। আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম, হাত পা অবশ হয়ে গিয়েছিল। প্রায় ওই কণ্ঠটা এত ভয়ঙ্কর কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। চিন্তা করেন
15 বছর বয়সী একটা ছেলে ওই রকম একটা সিচুয়েশনে পড়লে কি অবস্থা হবে। আমার মনে ছিল আমি আজকেই মরে যাব। তাও কোনো মতে আমি শুধু এটুকুই বলতে পারছি যে দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আমি জানি না আমি কখন আপনার মেয়েকে মেরেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। তখন ওই জিনটা বলল যে আমি আজ থেকে অনেক দিন আগে একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম। আসলে সত্যি সত্যি এই ঘটনা ঘটার কয়েকদিন আগেই আমি একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম, আর ওটাই ছিল ওই জিনের মেয়ে। আর আমি তাকে মারার জন্য সেই জিন আমার সাথে এরকম করেছে। আমি কাঁদতে কাঁদতে 2 হাত জোর করে বললাম, আমি জানতাম না বিড়ালটা আপনার মেয়ে, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। সেই দিন আমি প্রায় মরণ কান্না কেঁদেছিলাম। তারপর জিনটা বলল, একটা শর্তে ক্ষমা করব। তোকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে, আর আমাকে 4টা কালো ছাগল দিতে হবে। আমি থতলাতে থতলাতে বললাম, ঠিক আছে, আমি রাজি। তারপর কি হলো বুঝলাম না। আমার ঘাড়ে প্রচুর ব্যথা অনুভব করলাম আর অজ্ঞান হয়ে যাই। তারপর মনে হয় সকালে সবাই আমার রুমে এসে আমার জ্ঞান ফিরায়। আমার জ্ঞান আসতে আমি কাঁদতে কাঁদতে সব কথা বললাম। তখন হুজুর বললেন, কাজ হয়েছে। হুজুর আমার আব্বুকে বলল 4টি কালো ছাগলের ব্যবস্থা করতে, আর রাতে আমাকে নিয়ে তার বাসায় যাবে। সব কথা মতো সেই দিন সন্ধ্যায় আমাকে আর 4টে ছাগল নিয়ে হুজুরের বাসায় যায় আব্বু আর আমি। হুজুর আমাকে একটি ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরটি ছিল পুরো খালি, শুধু একটি মাদুর পাতা। হুজুর আমাকে বলল, জিনটা এই রুমে আসবে ওর মেয়েকে নিয়ে। আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে আর বলতে হবে রুমে রাখা ছাগলগুলো নিয়ে যেতে। তারপর রুমের একদিক ছাগলগুলো রেখে আমাকে বসিয়ে দিল আরেক দিক, কয়েকটি মোমবাতি জ্বালিয়ে। কিছুক্ষণ পর মোমবাতিগুলো নিভে গেল। ঘরটি পুরো ঠান্ডা হয়ে গেল। মনের মধ্যে খুব ভয় করছিল। ওই দিনের মতো ওই ভয়ঙ্কর কণ্ঠটা বলল, আমার মেয়ে এসেছে, ওর কাছে ক্ষমা চা। তখন আমি কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ক্ষমা করে দেন, আমি অজান্তে ভুল করে ফেলেছি, আমাকেও ক্ষমা করে দেন, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। এই রুমে 4টি ছাগল আছে, আপনি নিয়ে যান। সেই ভয়ঙ্কর জিনটা বলল, ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম, আমি আর তোমার কাছে আসবো না, আর কোনো ক্ষতি করব না। জিনটা কথাগুলো বলার পর সেই রাতের মতো ঘাড়ে ব্যথা অনুভব করতে লাগলাম। আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। তারপর হুজুর আর আব্বু এসে আমার জ্ঞান ফেরালো। আমি দেখলাম রুমের ছাগলগুলোও ছিল না। হুজুর বলল, আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে গেছে, আর সমস্যা নেই। তারপর আমাকে ঝাড়া দিয়ে দিল আর একটা তাবিজ দেন 7 দিন দেওয়ার জন্য। তারপর তাবিজটা মাটিতে পুঁতে ফেলতে হবে। তারপর থেকে আর কোনো খারাপ ঘটনা ঘটে নাই, সবকিছুই স্বাভাবিক ছিল। আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। এটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা। বিশেষ করে ওই যে হুজুর যেই কাজগুলো করতে বললেন আর ঘরের মধ্যে ওই জিনের সাথে কথা বলা, আমি মরে যাওয়ার আগ পর্যন্ত মনে রাখবো। তো এই ছিল ঘটনা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ঘটনাটি শোনার জন্য। আপনারা যদি আপনাদের নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের পাঠাতে চান, তাহলে আমাদের ইনবক্স করুন। এবং যদি কেউ সরাসরি ভয়েস মেসেজ পাঠাতে চান এবং আপনি যদি চান যে আপনার ভয়েসটা সরাসরি শোনানো হোক, তাহলে সেটাও পাঠাতে পারেন। ধন্যবাদ।